ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারে পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমানকে। প্রস্তুতি ম্যাচের সামর্থ্যের পুরোটা দিয়ে বোলিং না করলেও কাটার মাস্টারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এই ম্যাচে ফিজির বিশেষ অস্ত্র কাটার ব্যবহার না করলেও 7 ওভারে 39 রানে তিনি নিয়েছেন 2 উইকেট। অবস্থানটা বোঝা যাবে যে ওর স্কিল ফিটনেসটা কতটুকু আছে। তো আমার বিশ্বাস যে ও যদি 7 থেকে 8 ওভার বল করতে পারে 3টা স্পেলের মধ্যে, তাহলে ওডিআইতে আমরা ফিট পেতে পারি। প্রস্তুতি ম্যাচের আগে মুস্তাফিজের ম্যাচ ফিটনেস ও স্কিলের দিকেই নজর ছিল টিম ম্যানেজমেন্টের। তবে সেই পরীক্ষায় উতরে গেলেন কাটার মাস্টার। একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড একাদশের কাছে বিসিবি একাদশ 3 উইকেট হারলেও ব্যাট বলের সমান তালে পাল্লা দেয় হাথুরু সিংহ শিষ্যরা। আলাদা করে নজর কেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ বলে ডাফিকে মুশফিকের গ্লাভস বন্দি করেই শুরুতেই টাইগারদের ব্রেক থ্রু এনে দেন লম্বা ইঞ্জুরি থেকে ফেরা মুস্তাফিজ। ম্যাচে মোট 7 ওভার বোলিং করে 5.57 ইকোনমিতে দিয়েছেন 39 রান, নিয়েছেন 2 উইকেট। ম্যাচের স্কোর কার্ডই বলে দেয় মুস্তাফিজ হয়ে ফিরলেন ফিজ। তাই তো 26 ডিসেম্বর প্রথম ওয়ানডে থেকেই মুস্তাফিজকে পাওয়ার আশা করছেন প্রধান নির্বাচক। পুরোপুরি এফোর্টটা তো দেয়নি, অনেকদিন পরে খেলছে তো ধরে যে যেটা জোরে বল করে, জোরেটা তো বল করে, আর আপনার কাটার যেটা ওর মেইন অস্ত্র ব্যবহার করে, তো ওভারঅল খারাপ বোলিং করেনি, এটা আরো ইমপ্রুভ করবে। তো আমার মনে হয় যে পারবে মনে হয় ওয়ানডে খেলতে, ইনশাআল্লাহ আশা করি। কাটার ও স্বাভাবিক গতিতে এদিন বল না করলেও মন জয় করেছেন প্রধান নির্বাচকের। তাই তো সবকিছু ঠিক থাকলে প্রায় 9 মাস পর 26 ডিসেম্বর জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করবেন মুস্তাফিজুর রহমান। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।